যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তটি তোমার চোখের সামনে দিয়েও যায়, এটা কোন কাকতালীয় ঘটনা নয়, আমার ভালোবাসা। আমার এই বার্তাটি আপনার কাছে পৌঁছাক, এটাই আমার কামনা। তোমার বার্তা নিয়ে মহাবিশ্বে পৌঁছে গেলাম। আমি আপনাকে জানাতে চাই যে আপনিও জানেন না তোমার জন্য কি দারুণ খবর। সব ধরনের নোংরা কাজ ঘটতে চলেছে। নোংরা জিনিসও ছিল, সেগুলোর সবই তোমার উপর প্রভাব ফেলেছিল। তোমার পরিবার তোমার জীবন থেকে চলে যাচ্ছে। জীবন সুখ, সম্পদ এবং ভালোবাসায় পূর্ণ। যত নেতিবাচক দিকই থাকুক না কেন, তাদের সবার মধ্যে নেতিবাচক শক্তি এবং নেতিবাচক মানুষ ছিল। তোমার জীবন থেকে এবং তুমি থেকে সরে যাচ্ছ আমার জীবনে অনেক বেশি। এখানে আমি অনেক আনন্দ দেখতে পাচ্ছি। যারা উপভোগ করে তারা খুব বেশি উপভোগ করে। তুমি অনেক সুখী জীবন উপভোগ করতে পারো। আজ তুমি খুব খুশি হবে। এটি অনেক বেশি ডাউনলোডের বার্তা নির্দিষ্ট এসেছে এবং নির্দিষ্ট মানুষের জন্য আমি এই কথাটি বলব যে যিনি এখানে এসেছেন, যারা ভিডিওটি শুনছেন তারা ঠিক আছেন। তোমার জন্য এই ভিডিওটিও ক্লিক করেছি। তোমার জন্য এত বড় কিছু এসে গেছে যে তুমি আনন্দে নাচতে শুরু করবে। আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি এখানে আরও একটি জিনিস লক্ষ্য করছি। আমার খুব বেশি স্বপ্ন নেই। এতেও তোমার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। ডিভাইন কিছু ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিত, এবার ওঠো, গভীর ঘুম থেকে জেগে ওঠো। তোমার জীবনে যত সুযোগই আসুক না কেন, নেতিবাচক জিনিসও বোঝাতে চেয়েছিল। যাই হোক না কেন, নেতিবাচক তোমার মধ্যে একটা শক্তি ছিল যা তোমাকে খুব ভালো অনুভব করাতো। আমি তোমাকে অনেক আটকে রাখতাম। আমি সব শেষ করে দিতাম, কিন্তু এর মানে হলো সব শেষ হয়ে যাবে। ওইসব জিনিস শেষ কাদার উপর, ওই সব জিনিস শেষ হচ্ছে এবং তুমি অনেকটা তুমি জীবনে সুখ উপভোগ করতে যাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, ঈশ্বর কি বলছেন তা এখানে। তোমার সাথেই শুরু হয়েছে মহাবিশ্বের খেলা। ঈশ্বরের ঐশ্বরিক খেলা শুরু হওয়ার সাথে সাথেই তুমি এই ভিডিওটি শুনবে, বুঝতে পারবে, খুশি হবে। তুমি নাচ শুরু করতে যাচ্ছ। ঠিক আছে, নাচ শুরু করো। তুমি আমাকে একটা জিনিস দিয়ে চলে যাবে যা অনেক বেশি। তুমি তোমার জীবনে যাই দেখো না কেন, তার অর্থ হলো সুখ ছিল। ঠিক আছে, ভালো জিনিসের অর্থ যাই হোক না কেন, তোমার কাছ থেকে দূরে চলে যাওয়া জিনিসগুলো, সুখগুলো, আমি তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম। ঠিক আছে, এটা ইতিবাচক। তোমার জীবন থেকে জিনিসগুলো চলে গেছে। ঠিক আছে, সে তোমার জীবনে আবার আসবে। এখানে আমি সেই বিষয়গুলো আরও 100 গুণ বিস্তারিতভাবে বলবো। তোমার জীবনে যে সুখ আসতে চলেছে, তোমার জীবন থেকে সুখ চলে যাওয়ার সাথে সাথে আমি এটাকে সুখ হিসেবে দেখি। আমি তোমার অর্থ তোমাকে দিয়েছিলাম। মনে হচ্ছিল সুখ তোমার ঘর ছেড়ে চলে গেছে। সে পথ ভুলে গেছে এবং আর আসে না। ঠিক আছে, এর মানে হলো যে কেউ আমি এখানকার শক্তি অনুভব করতে পারছি। তুমি ভাবছো যে সুখ সম্ভবত আমার ঘরে এসেছে। তারা পথ ভুলে গেছে এবং আমি বলতে চাইছি তোমরা অনেক দিন ধরে এখানে আছো। আমি খুব বেশি কিছু দেখছি। আমি খুব বেশি চিন্তিত ছিলাম। এখানে শক্তি, আমি ঠিক দেখছি। আমি তোমার দিকে খুব বেশি তাকাচ্ছি না। আমি একটা জিনিস দেখছি। আমি অনুভব করছি যে সুখ আসছে। সেই সুখ, আমি এখানে অনেক শক্তি দেখতে পাচ্ছি। আমি তোমার দিকে অনেক দৌড়াচ্ছি। সুখ আসছে এবং আপনার দোরগোড়ায়। তুমি আসন্ন ভবিষ্যতে দাঁড়িয়ে আছো। আমরা এখানে খুব খুশি হব। কিন্তু আমি আমার মন থেকে কিছু একটা বেরোতে শুনতে পাচ্ছি। এটা মাত্র কয়েকদিনের ব্যাপার, এটা অনেক বেশি। আমি তোমার দিকে ইতিবাচক শক্তি নিয়ে তাকিয়ে আছি। তুমি যেখানে খুব খুশি, পাপিয়া আশোক চরক চ্যানেলের তখনা হ্যাপি ও আমিও তোমার জীবনের একটা বড় ইচ্ছা দেব। আমি এখানে খুঁজছি আমি সম্পূর্ণ হতে পারি। দেখো, তোমার বাড়িতে একটা পুরস্কার আসছে। আমি এমন কাউকে দেখছি। তুমি একটা পুরস্কার পেতে পারো। ঠিক আছে, তুমি তোমারটা পাবে। পরিবারের যে কেউ, তোমার বাবা মা, তোমার বাবাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, আপনার পরিবারের যে কেউ বা আপনার যে কেউ আছে পুরস্কার। আর তুমি আমাকে এখানে এনেছো, কিন্তু এটাও দৃশ্যমান যে নেই যে কোনো ধরনের নেতিবাচক মানুষ, যাই হোক না কেন, নেতিবাচক পদক্ষেপ ছিল। ঠিক আছে, তোমার জীবন থেকে সবকিছু মুছে ফেলা হয়েছে। যে কেউ, যত বাধাই তৈরি হচ্ছিল, তোমার জীবনে সমস্যা চলছিল।
তাদের সবাইকে চিরতরে কেড়ে নেওয়া হয়েছিল। ওই লোকগুলোর দ্বারা তোমার উপর আক্রমণ, সে তোমার পরিবারকে আক্রমণ করেছে। এই লোকেরা একটা মানসিক আক্রমণ করেছে, তাই না? যত দোষী থাকুক না কেন, জীবন থেকে সেগুলো দূর করা ঠিক আছে। জীবনে এমন কিছু জিনিস ছিল যা তুমি, সে আমাকে খুব খারাপ লাগতো, খুব খারাপ, সে তোমাকে অনেক আটকে রাখত। মনে হচ্ছিল তুমি খুব বেশি করছো। একটি ফিউজ আছে, যার কারণে একটি ফিউজ আছে, ঠিক আছে, তাহলে ওই মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। ওই দুষ্ট চোখ চিরকাল কোন এক ধরনের মন্ত্রের মাধ্যমে জিনিসগুলি মুছে ফেলা হবে। যাই নোংরা কাজ করা হোক না কেন, তাতে কিছু যায় আসে না। নেতিবাচক জিনিস যাই হোক না কেন, যা ছিল তোমার জীবনেই, এগুলো সব শেষ হয়ে যাবে এবং সবকিছুই সর্বদা শেষ হতে চলেছে। আমি এখানে সব সময় একটা জিনিস দেখি, আমি এখানে বারবার তোমার জীবনে ফিরে এসেছি। এই জিনিসগুলি নেতিবাচকতা ফিরিয়ে আনে, তোমার মতো করে বারবার মানসিক আক্রমণ আমি ফিরে এসেছি। তাই এখন আমাকে এই সব কাজ করতে হবে। এই সব সম্পূর্ণরূপে অপসারণ করা হচ্ছে, একে একে সরানো হচ্ছে। যা এই তোমার সাথে সবকিছু করা হয়েছিল, সব সরিয়ে ফেলা হয়েছিল। তোমার বুঝতে হবে যে এটা তোমার জীবনে ঘটছে। মনে হচ্ছে একটা ঝাড়ু দিচ্ছে, ঠিক আছে। নেতিবাচকতা দূর হয়ে যাচ্ছে এবং তারা, এর অর্থ হল তোমার জীবন থেকে সরে যাওয়া, তাদের মারধর করে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে, ওদের পিটিয়ে তোমার পরিষ্কারের কাজ চলছে। এই মানুষগুলোকে জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি যারা খুব খারাপ তাদেরও সরিয়ে দেওয়া হচ্ছে। এই মানুষগুলো এমন মানুষ যাদের উদ্দেশ্য আছে তোমার জীবন থেকে মুছে ফেলা হচ্ছে। আমি এখানে যা দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি। একজন বলেছে, যেভাবে আমি তোমাকে বলেছিলাম এখানে পরিষ্কারের কাজ চলছে, ঠিক সেই পরিষ্কারের মতোই এটা ঠিকঠাক চলছে। এটা এখানে অনেক বেশি। তাদের সেই লোকদের লাথি মারতে দেখা যাচ্ছে। আমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। যে তোমার জীবন নিয়ে খুব একটা মাথা ঘামাত না, সে চলে যাচ্ছে। অন্যদের প্রতি নেতিবাচক দৃষ্টি রেখে কত ধনী মানুষ হয়েছে। মানুষ কত সুখী, তাদের জীবন কত সুখী। এমন কিছু মানুষ আছে যারা এইরকম, তারা উচ্চাভিলাষী বলতে চায় না। মানুষ এই ধরনের লোকদের চেনে। এই ধরনের লোকদের, তাদের উচ্চতা খুবই নোংরা। এটা খুবই খারাপ। তুমি যে কাউকে বলতে পারো যে সে খুব খুশি। এই লোকেরা হাই হাই বলার অর্থ হলো যে এই লোকগুলোর উদ্দেশ্য খুবই নোংরা। তোমার জীবন থেকে সরে যাওয়া ঠিক আছে। এখন তোমার পথে অনেক সুখ আসছে, আর এই লোকগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি। আশা করি তুমি এই জিনিসটা খুব বেশি ব্যবহার করনি। আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি, ঠিক আছে, তুমি এটা করেছ। এমন নয় যে তুমি তোমার রোগীকে হারিয়েছ। ধৈর্যের সাথে তুমি জানতে যে একসময় না একসময়, একদিন না একদিন আমার ইচ্ছা পূরণ হবেই। আমার বিশেষ ইচ্ছা পূরণ হবে। আমার সময় এলে আমি এটা পাব। সময় এসেছে, ঠিক আছে। এর অর্থ তোমার উপর আশীর্বাদ। তোমার যা কিছু হোক না কেন, তা সুখের বৃষ্টি হবে। এই জিনিসগুলো আশীর্বাদ ছিল। তুমি এখানে এগুলো পাচ্ছ। ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করছেন। সে তোমার উপর খুশি। তোমার বড় ভাই, তাই বড় নাম মানে আপনার অনেক বেশি নাম থাকতে পারে। তোমার বিশ্বাস কখনো তোমার সাথে থাকে না। যদি কেউ ঈশ্বরের কাছ থেকে না ওঠে, তাহলে এই সকলেরই বিজয় হবে। এটা অবশ্যই ঘটেছে। 444 লিখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান। তুমি শুধু 888444 লিখে বলো, হ্যাঁ আমি প্রস্তুত। আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ। ঐশ্বরিক, আমি আমার আশীর্বাদের জন্য প্রস্তুত। তোমার নাটকটা খুব ভালো, হে প্রভু। লীলা ওপারে, আমি প্রস্তুত। আমার জীবন, আমি এখন সুখ গ্রহণের মোড়ে আছি। কিন্তু আমি অবশ্যই মন্তব্য বিভাগে লিখছি, ঠিক আছে, তোমার পাশে একটা বিশাল সুযোগ আছে। ঈশ্বর নিজেই এই জিনিসগুলি আপনার কাছে নিয়ে আসছেন। আমরা দিচ্ছি, সাফল্য আপনার পথে আসছে। ঠিক আছে, তুমিও হয়তো একই কাজ করেছ। ধৈর্য ধরে আমি তোমাকে বলেছি ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করতে। যদি তুমি কিছুর জন্য অপেক্ষা করে থাকো, তাহলে এখন সেটা তোমার দিকে আসছে। এই সব জিনিস তোমার জীবনে আসছে। এটা হয়ে গেছে। সাফল্য তোমার কাছে আসছে। তোমার কাছে খুব বড় কিছু আসছে। তুমি পুরস্কার পেতে পারো, আমি দেখছি।
এখানে আপনার বাড়িতে আসা জিনিসপত্রের দিকে নজর দেওয়া হলো, যে জিনিসগুলো ঘরে আসবে, যার কারণে পরিবারে খুব ভালো হবে, খুব ভালো পরিবেশ থাকবে। তুমি হয়তো কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পারিবারিক পার্টি করুন। তোমার উচিত এমন কিছু পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো, ঠিক আছে, বাড়িতে আছি, আর কিছুটা সুস্থ আছি, জীবন উপভোগ করুন। ঠিক আছে, পরিবার জীবন উপভোগ করুন, বিবাহিত জীবন উপভোগ করুন। আপনার পরিবারকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান, চলো একটা পার্টি করি, ঠিক আছে, তাই আমি এটা দেখছি। তুমি হয়তো কোনো পুরস্কার পাবে। যদি কেউ কোন ব্যবসায় না থাকে তাহলে সে এই বড় ব্যবসায় খুব ভালো, তার ব্যবসা খুব ভালোভাবে বাড়তে পারে। যদি তুমি চাকরি করো তাহলে তোমার পদোন্নতি হতে পারে। যাও নাকি তুমি এখানে কোথাও দেখতে পাও সাক্ষাৎকারে কাউকে নির্বাচিত করা হবে। পরীক্ষা ঠিকঠাক হতে চলেছে। তোমরা ভালো নম্বর চাও, যাতে তোমাদের পরীক্ষায় তুমি যাই করেছো ভালোই হয়েছে। তুমি যে কাজে পারদর্শী সেই কাজে সফল হও। যদি আমরা যাই তাহলে এই জিনিসগুলো ঘটতে পারে, ঠিক আছে, তাই এই জিনিসটা এখানে অনেক দেখা যায়। তোমার পথে প্রচুর আশীর্বাদ আসছে, এটা খুব বেশি, ঠিক আছে, এটা খুব বেশি। তাই এখানে আমি এমন কিছু দেখতে পাচ্ছি যে কেউ সে খুবই অজ্ঞ এবং মানসিক, যার শক্তি আমি অনেক বেশি সংগ্রহ করছি। তোমাদের অনেক বেশি সাইকেল আছে, অনেক বেশি। তুমি জ্ঞানী। আমি তোমাকে একটা কথা বলতে পারি, কিছু মানুষ আছে যারা তোমাকে বোকা বানায়। তারা এটি তৈরিতে ব্যস্ত এবং চায় তুমি কি বোকা হতে যাচ্ছ। ঠিক আছে, তুমি বোকা হতে যাচ্ছ। আমি তোমাকে বের করে দিতে চাই, আমি তোমাকে বের করে দিতে চাই, কিন্তু তুমি তাদের সাথে সব নোংরা কাজ করতে চাও না। এমন কিছু মানুষ উদ্দেশ্য চিনতে পারে তোমার আশেপাশে, ঠিক আছে, তুমি তাদের কাছে কে এটা নিয়ে কথা বললে তুমি জানো, তারপর এটা তোমাকে বলবে ভাবাটা বোকা। ঠিক আছে, ভালো বর্ষা বুঝতে পারে যে এখন তারা ভাবছে হয়তো তুমি কিছু জানো। তুমি ঠিক এরকমই, হ্যাঁ, লোকেরা সহজেই আপনাকে পূরণ করে তাদের কাজ করতে পারে। তুমি এটা করতে পারো, কিন্তু তুমি তা জানো না। তুমি খুব বুদ্ধিমান এবং তুমি তাদের সব বুঝতে পারো। উদ্দেশ্যটি খুব স্পষ্টভাবে বুঝুন, দেখা যাক তাদের মনে এখন কি চলছে। তুমি কি ভাবছো, ঠিক আছে, এটা আসছে। সময়ের সাথে সাথে আমি এই জিনিসগুলো দেখতে পাই। সে এইসব জিনিস স্পষ্টভাবে জানত না। যাকে বোকা বানাতে চেয়েছিলাম তার কাছেই যাব, অথবা সে কি এটা ঠিক চেয়েছিল তাহলে সেই ব্যক্তিটি আমি। সে ভেবেছিল আমি এত বোকা যে আমি এত বড় বোকা, সে বুঝতে পেরেছিল এবং আমি তার সামনে আমার উদ্দেশ্য পূরণ করেছি। আমি কি বলতে চাইছি তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, তার কাছে সত্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ সে মানে সেই ব্যক্তি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে ভেবেছিল তুমি বোকা। তোমাকে অনেক কাজ করানো যেতে পারে, বেশিরভাগ অর্থই হলো তারা নিরীহ মানুষ। এটা সম্ভব যে আপনিও নির্দোষ বলে ভান করেন, তুমি খুব মানুষ, আর তোমার আত্মাও তাই। এটা তোমার পুরো আত্মার জন্য অনেক অর্থবহ। তোমার কারোরই প্রয়োজন নেই। তুমি ভুল কথা বলো, তোমাকে ভুল কথা বলো, কারো কথা শোনা এমন নয় যে যদি তুমি ভুল কিছু শোনো তাহলে তুমি তাৎক্ষণিকভাবে তা শোনো না। আমি উত্তর দিচ্ছি, কিন্তু তুমি একেবারেই অকেজো। আমি অপ্রয়োজনীয় জিনিস পড়ি না, ঠিক আছে। আমি কাউকে মিথ্যা বলতে বা ছোট করতে পারি না। এর মধ্যে কারোর মধ্যে পিছনে বীজ বপন করা। তুমি সবকিছুতেই আগ্রহী নও, কিন্তু কেউ তোমাকে কিছু বলছে তাহলে তুমি বলতে চাচ্ছ ইটের জবাব পাথর দিয়ে দিতে। তুমি কি জানো এখানে কি ধরনের শক্তি সংগ্রহ করা হচ্ছে? ঠিক আছে, যদি তুমি আমাকে ছেড়ে না যাও তাহলে এই লোকটা সেই ব্যক্তি যে তোমাকে বোকা ভেবেছিল, সময়ের সাথে সাথে সে সবকিছু জানতে পারবে। এর মানে হলো যে আপনি তাদের সমস্ত শক্তি ব্যবহার করেছেন। আমি এটা পড়েছিলাম, ঠিক আছে, তার সব উদ্দেশ্য তুমি জানো। তুমি এটাকে এভাবেই দেখছিলে। একজন মানুষ কতটা নিচে নামতে পারে, আমার কাজগুলো আর কত করতে হবে। সে অনেক মিথ্যা বলতে পারে, ঠিক আছে, অনেক। আমি এখানে অনেক মিথ্যা দেখতে পাচ্ছি। মানুষ, আমার মনে হচ্ছে ডিভাইন হ্যাঁ বলছে। যে কোনো কিছুর জন্য আপনাকে এটি এখানেও পড়তে হবে। আমি একটি বার্তা পেয়েছি যা আমি দেখেছি এবং আমি আপনাকে এটি সম্পর্কে বলছি। দিয়া ডিভাইন কাউকে হ্যাঁ বলছে। তুমি হয়তো কিছু একটা ভেবেছ, তুমি কি কিছু চেয়েছ, কিছু বলেছ। ডিভাইন তোমাকে বলছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তাই কারো মিথ্যা তোমার সামনে উন্মোচিত হতে পারে, যার মিথ্যা তোমার কাছে প্রকাশিত হয়েছে, এবং এখানে আরো অনেক মিথ্যা উন্মোচিত হবে।
তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভেতরে যে ঐশ্বরিকতা আছে, ডিভাইন পেশিবহুল, ঠিক আছে না? তোমার ডিভাইন পেশিবহুল এবং তোমার চেয়ে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, অবশ্যই ভালোবাসি। কিন্তু সে কখনোই তোমার কাছে এই কথাটা বোঝাতে চায়নি। তারা তোমাকে এই জিনিসগুলো দেখায় না, তারা তোমাকে বলে না তোমার প্রতি তাদের যে স্নেহ আছে তা হলো ভালোবাসা। যে জিনিসটা সে তোমাকে কখনোই দেখায় না, কিন্তু খুব শীঘ্রই সে তোমাকে এই জিনিসটা দেখাবে, ঠিক আছে? সে এই জিনিসগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি তাদের জন্য আছেন। তুমি তাদের কাছে কি সেটা গুরুত্বপূর্ণ কি? তুমি তাদের কাছে অনেক কিছু বোঝায়, এটা আরও মূল্যবান, ঠিক আছে? এই জিনিসটা এখানেই, আর আমি তোমাকে ওইসব কথা বলবো, ঠিক আছে? আমি অবশ্যই তোমাকে বলবো, হয়তো এখনো বলবো না। যদি তুমি আমাকে বলো, হয়তো আগামী সময়ে এটা ঘটবে। আমি আপনাকে বলবো, অথবা এই ভিডিওর পরে এখনই বলবো। তুমি হয়তো এরকম কিছু শুনতে পাবে। একবার দেখে নাও। দেখো, এখানে একটা জিনিস খুব স্পষ্ট, কিন্তু আমি তোমার জন্য আরো বড় পথ খুঁজছি। আপনি যেখানে প্রধানমন্ত্রী, সেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এখন আমি মজা করছি যে আমরা এইরকম হতে পারি, এর অর্থ খুব বেশি সম্মান নয়। আমি তোমাকে যে অবস্থাতেই দেখি, তুমি ঠিক আছে বলতে পারো, মানে না ওরা মানুষ তোমার গড়ের চেয়ে একটু নিচে, তুমি তাদের উপরে কি? তুমি তাদের ব্যাখ্যা করছো, তুমি তাদের ব্যাখ্যা করছো। আমি আপনাকে বলছি যে এই জিনিসটি এখানে খুবই সাধারণ। আমি আরও নেতিবাচক মানুষ দেখছি। তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, সরানো হচ্ছে, ঠিক আছে। কে তাদের ঝাড়ু দিয়ে মারছে এবং লাথি মারছে আপনার শক্তিকে অতিরিক্ত ফিট থাকার উপর কেন্দ্রীভূত করা। তোমার শক্তি চুরি করতে চাই তারা। কি এনার্জি ভ্যাম? তোমার জীবন থেকে মানুষকে বাদ দাও। নেতিবাচক মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে। সব ধরনের নেতিবাচক মানুষই যাচ্ছে ভুল উদ্দেশ্যের কারণে। তোমার সাথে যাই ঘটুক না কেন, সে এমনটা করেছিল যে তাদের সবাইকে বাইরে ফেলে দেওয়া উচিত। তোমারটা উপরে ফেলে দেওয়া হচ্ছে। জীবন অনেক বেশি স্পষ্ট, অর্থাৎ সবকিছুর দিকে তাকান এবং আপনি নেতিবাচকতা থেকে মুক্ত। এই জিনিসটা এখানে অনেক ঘটবে, ঠিক আছে? তাহলে তুমি এই জিনিসগুলোর অনেক কিছুই দেখতে পাবে। তোমার জীবন তার চেয়ে অনেক বেশি নোংরা হয়ে গেছে। জিনিসপত্র বের করা হচ্ছে। ওম নমো ভগবতে জপ বাসুদেব নমো নমঃ। ঠিক আছে, তোমার চারপাশে যত নোংরা জিনিসই থাকুক না কেন, তার মানে হলো এগুলো নোংরা জিনিস, এগুলোর সবগুলোতেই নেতিবাচকতা আছে। তাহলে এটা খুব ভালো কাজ যদি তুমি এটা করতে পারো। রাধা 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 তু ওম নমো ভগবতে বাসুদেব নমো নমস্তে। তোমরা সবাই নেতিবাচকতা থেকে মুক্ত নও। এই যে জিনিসটা ঘটতে চলেছে তা এখানে খুবই দৃশ্যমান। এটা ঠিক আছে, বিষাক্ত জিনিস থেকে মুক্ত। তোমার চারপাশে যে শক্তি আছে খুব বেশি ইতিবাচক থাকা বিষাক্ত হতে চলেছে। মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটাই সবচেয়ে বড় কারণ হলো এই সমস্ত জিনিস আপনার জীবনের উপর বিপরীত প্রভাব ফেলে। যাই হোক না কেন, সবকিছু উল্টো হতে চলেছে। জিনিসগুলো তোমাকে খুব বেশি বিরক্ত করছিল, তোমাকে চিরকাল বিরক্ত করে আসছি। এই মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। যাই হোক না কেন, যারা তোমার বিরুদ্ধে, তারা তোমাকে আঘাত করে। তারা ঝামেলার মাধ্যমে আঘাত করার চেষ্টা করে। আমি তোমার জীবনকে খুব সুখী করার চেষ্টা করি, আরও খারাপ করার চেষ্টা করো। উত্তরটা নিয়ে কথা বলা যাক, ঠিক আছে? নাকি লড়াই? খুব মারামারিতে থাকি আদব বলে খুব একটা কিছু নেই। দেখো, আমি তোমার সাথে ডিসপ্যাচ থেকে কথা বলছি। আমি তোমাকে শক্তি সম্পর্কে বলছি। তুমি জানবে যে তুমি জানো আমি কার কথা বলছি। তুমি কি তোমার জীবন থেকে ওই জিনিসগুলো সরিয়ে ফেলোনি? তুমি সেই স্তরে যাচ্ছ, ওটা তোমার স্তর নয়। কোন স্তর নেই। যদি এটি তাদের স্তর হয়, তবে মানুষ তোমার জীবন থেকে যদি আমাকে সরিয়ে না দেওয়া হয়, তাহলে ঠিক আছে, মানুষ তোমার জীবন থেকে চলে যাবে। যাই হোক না কেন, জিনিসগুলি আপনার কাছ থেকে লুকানো আছে, সেগুলি আপনার সামনে থাকতে পারে। এখানে এসো। ঈশ্বর বলছেন যে লুকিয়ে আছে, কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে গোপন থাকবে। সেই লুকানো জিনিসগুলো সামনে আসবে না। তোমার কাছ থেকে লুকানো নেতিবাচকতা আছে। নেতিবাচক বিষয়গুলো তোমার কাছ থেকে গোপন রাখাই ভালো, ঠিক আছে? শুধু তোমার সামনে এবং শুধু ইতিবাচক। এখন সবকিছু আগের মতোই থাকবে। ভালো জিনিস তোমার জন্য থাকবে। ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে জানতে তোমাকে চেষ্টাও করতে হবে না। তুমি শুধু এটা বুঝতে পারো। আচ্ছা, তুমি ধন্য, ঠিক আছে? তোমার ইতিবাচকতা আছে। এগিয়ে যাওয়া এবং ভালো কাজ করা, তোমার জীবনে ইতিবাচক জিনিস আসছে।
তোমার জীবনে অনেক ভালো জিনিস আছে। তুমি যা কিছু করছো তাতেও সাফল্য পাচ্ছ। খুব তাড়াতাড়ি আমি তোমার আরও একটা জিনিস দেখতে পেলাম। এটা জীবন বদলে দেওয়ার মতো একটা জিনিস। পরিবর্তনটি ইতিবাচকতার মতোই ঘটতে চলেছে। ঠিক আছে, সামনে অনেক উৎসব আসছে। এই 3-4টি পাঠ থেকে সুখ আসবে। সামনে অনেক উৎসব আসছে। আবার উৎসব এসে গেছে, উদযাপন ঠিক আছে। এখানেও আমি আমার মুখে একটা উদযাপন বোঝাতে চেয়েছিলাম। এটা ঠিকঠাক এসেছে এবং অনেক দেখা হয়েছে। আমি যদি এই জিনিসটা দেখি তাহলে আরও বেশি হতে পারে। তোমার চেয়ে অনেক বেশি হাইলাইট হয়ে গেছে। একজনের জন্য একটি নির্দিষ্ট বার্তা এসেছিল। তোমার জীবনে কি কোন উৎসব আসছে? তোমার জীবনে কি কেউ সঠিক হতে পারে? পরিবারে উদযাপন এরকম কিছু হতে পারে। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে এটা একটা উৎসব